ঠিক করে নিলাম এবার। হ্যাঁ, তো গুড ইভনিং এভরিওয়ান। তো আ হ্যাঁ, গুড ইভনিং এভরিওয়ান। তো আজকেরটা একটা কন্টিনিউড সেশন। তো কালকে যেমনি অঙ্কিত নিয়েছিল তোদের লিড কোড 75 এর স্টার্টিং দুটো কোয়েশ্চেন। তো আমরা ওই সিটটাই জাস্ট কন্টিনিউ করবো আজকে আমরা। তো এটা কন্টিনিউ সেশন, প্রি রিকুইজিট নাথিং, জাস্ট যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। আর যে মানে যেটা ফার্স্ট ক্লাসে একদম বলা হয়েছে যে নো প্রি রিকুইজিট, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ জানলেই হলো, আর বেসিক্স জাস্ট ইফ এলস আর লুপস, দ্যাটস ইট। তো shall we start? Okay, fine. So let me share my screen. So, guys, can you please confirm that? Can you see my screen? Screen কোথায় ভাই? হ্যাঁ, এটাই তো। চেঞ্জ স্ট্রিমে, হ্যাঁ, ব্রাউজারে। না, আপচারটা দেখা যাচ্ছে কি? ওকে, ওকে, ওকে। কুল। তো দেখি আমার প্রোফাইল, হ্যাঁ। তো আগের দিন আই গেস অঙ্কিত এই দুটো করিয়েছে তোদেরকে। আজ আমরা এটা আর এটা করব। এটা হয়ে গেলে we will also try to solve this one because they are very easy question. So, shall we start, everyone? Okay, cool. So, this is the question. So can you, so guys, can you please read? Oh, okay, এক সেকেন্ড, আমি ওটাকে শুধু শেয়ার করি, wait. So wait. So guys, can you just please go through the question? I will give you 2 minutes for this to read the question. বড় করো না একটু, ওকে। আর কত বড় করবো? ওকে, করে দিচ্ছি। এতটা ঠিক আছে? তো কুল। সো এবার কোয়েশ্চেনটা পড় সবাই। 2 মিনিট টাইম দিচ্ছি। কেউ কিছু বুঝতে পারছিস একবার কি না, কোনো ডাউট একবার জাস্ট পড় কোয়েশ্চেনটা। Then we'll go through our intuitions. কোয়েশ্চেনটা পড়ার আগে একটু চ্যাটে বলিস তোরা। It's okay, cool. পড়েছিস সবাই কোয়েশ্চেনটা? হ্যালো?
ওকে দাঁড়াও, অ্যান্সারে পরে আসবে। বা আমাকে বল কোয়েশ্চেনটা বুঝেছিস সবাই? অ্যান্সারে পরে আসছি আমি। আমরা ইনটিউশনস পরে আসছি ইনটিউশনে। এটাকে বল কোয়েশ্চেনটা বুঝেছিস? কারো কোনো ডাউট কোয়েশ্চেনে? কোয়েশ্চেনটা বুঝেছিস সবাই? কোনো ডাউট কোয়েশ্চেনটা বুঝতে? কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে? কোনো ডাউট থাকলে সেটা বলতে পারিস আগে। সো যখন কেউ কিছু লিখছে না, আই এম অ্যাজিউমিং যে কারোর কোনো ডাউট নেই, কোয়েশ্চেনটা সবাই বুঝেছিস। ওকে। সো সো কোয়েশ্চেনটা কি বলছে আমি একবার বুঝিয়ে দিই তোদেরকে। দেয়ার আর এন কিডস উইথ ক্যান্ডিস, ঠিক আছে? তো কোয়েশ্চেনটা বলছে যে এন নাম্বার অফ কিডস আছে যাদের ক্যান্ডিস আছে কিছু। সো আমাদের কি দেওয়া থাকবে, একটা ইন্টিজারে দেওয়া থাকবে ক্যান্ডিজ নামে, যেখানে প্রতিটা ক্যান্ডিজ মানে প্রতিটা ইন্ডেক্সে ইন্ডেক্স নাম্বার মানে প্রতিটা এলিমেন্ট অফ ক্যান্ডিজ রিপ্রেজেন্ট করবে কি দ্য নাম্বার অফ ক্যান্ডিজ দ্য আইথ কিড হ্যাড। মানে ফর এক্সাম্পল দিস ইজ দ্য ক্যান্ডিজ অ্যারে দ্য ফর এক্সাম্পল উই আর টেকিং দিস এলিমেন্ট। সো এই এলিমেন্টটা কি বোঝাচ্ছে? এলিমেন্টটা বোঝাচ্ছে যে দ্য সেকেন্ড চাইল্ড হ্যাজ 3 চকলেটস। ক্লিয়ার এতটা সবাই? হ্যাঁ, কুল। তো এটা এতটা ক্লিয়ার। এবার আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, মানে হোয়াটস দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং ইজ রিটার্ন আ বুলিয়ান অ্যারে রেজাল্ট অফ লেন্থ এন where result of I is true if giving the ith kid all the extra candies they will have the greatest number of candies among all the kids. মানে কোয়েশ্চেনটা বলছে যে আমাদের কিছু কিছু এক্সট্রা ক্যান্ডিজ আছে আমাদের কাছে, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটা বলছে এই এক্সট্রা ক্যান্ডিজটা আনলিমিটেড, মানে আনলিমিটেড বলতে মানে এক্সট্রা 3 ক্যান্ডি আমি সবাইকে এক্সট্রা 3 করে ক্যান্ডিজ দিতে পারি। মানে ফর এক্সাম্পল উই ক্যান গিভ 3 ক্যান্ডিজ টু দিস ক্যান্ডিজ টু দিস চাইল্ড, তো দিস চাইল্ড টু দিস, মানে সবাইকে 3 ক্যান্ডিজ করে এক্সট্রা দিতে পারি। এবার কথা কোয়েশ্চেনটা বলছে আমাদের একটা বুলিয়ান অ্যাড রিটার্ন করতে হবে। ওই অ্যাডটার নাম কি? রেজাল্ট। যেটাও লেন্থ কত হবে সেটারও লেন্থ এন হবে। আর সেখানে আইথ মানে প্রতিটা এলিমেন্ট ট্রু হবে, মানে সরি, ith এলিমেন্টটা ট্রু হবে যদি আফটার গিভিং দোজ এক্সট্রা ক্যান্ডিজ টু দি ith চিলড্রেন ওটা এই গোটা ক্যান্ডিজ অ্যারের মধ্যে থেকে ম্যাক্সিমাম হয়। ফর এক্সাম্পল যদি আমি ফার্স্ট এই চাইল্ডটাকে 3 ক্যান্ডিজ দিই, তাই ওর এর কাছে টোটাল ক্যান্ডিজ কত হয়ে যাবে? 5 ক্যান্ডিজ। ওটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন দিস অ্যারে? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ 5 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এই কারণে এটা ট্রু। সেকেন্ড হচ্ছে 3 কে যদি আমি 3 সাইজে এক্সট্রা 3 সব দিয়ে দিই, তার টোটাল কত হবে? 3 + 3 6। ওটা কি ম্যাক্সিমামের থেকে বড় বা ইকুয়াল? হ্যাঁ, অবভিয়াসলি, বিকজ ম্যাক্সিমাম কি 5, তার থেকে বড় বা ইকুয়াল, তো অবভিয়াসলি কি ট্রু। তারপরে একে যদি আমরা 3 ক্যান্ডিজ দিই দেন কত হবে? 8, হুইচ ইজ অলসো দ্য সেম লাইক ম্যাক্সিমাম বা অব্দি ইকুয়াল, সো এটাও ট্রু। অ্যান্ড সেম উইথ দোজ। ওয়ানের ক্ষেত্রে কী হবে? দেখ 1 + 3 কত? 4, অ্যান্ড উইচ ইজ নট গ্রেটার দেন অর ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম, সো এটা ফলস, বাকি ট্রু। ক্লিয়ার? কোশ্চেনে কোনো ডাউট? কোনো রকম কোনো ডাউট কোশ্চেনে? চ্যাটে জিজ্ঞেস বলতে পারিস যদি কোনো রকম কোনো ডাউট থাকে কোশ্চেনটাতে। ওকে, ফরহান ইজ আস্কিং টাইপিং সামথিং। গুড। ওকে, সো ফর দিস কোয়েশ্চেন হোয়াট ইনটিউশনস উই ক্যান বিল্ড। ফার্স্টে আমাদেরকে দেখবো কি কনস্ট্রেন্ট কি দেওয়া আছে আমাদের কাছে। কনস্ট্রেন্ট কেন দেখছি? বিকজ আগের দিনও যখন সিএসিএস করাচ্ছিলাম সেদিনও তোদেরকে বলেছিলাম যে আমরা কনস্ট্রেন্ট থেকে আমরা এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি ডিটারমাইন করতে পারি। হোয়াট ইজ এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি? দ্য মিনিমাম নাম্বার টাইম কমপ্লেক্সিটি দ্যাট উইল গেট অ্যাকসেপ্টেড। তো আমরা সবসময় এরমভাবে থিঙ্ক করবো যাতে ওটা ফার্স্টে অ্যাকসেপ্ট হয়, দেন উই উইল ফার্দার থিঙ্ক অফ অপটিমাইজিং ইট। ওকে, সো এন কত অবধি দেওয়া আছে? 100 অবধি দেওয়া আছে। তোদেরকে আগের দিন হয়তো বলেছিলাম যে একটা প্রবলেমের জন্য স্ট্যান্ডার্ড টাইম কমপ্লেক্সিটি কত হয়? স্ট্যান্ডার্ড অপারেশন কতগুলো পারফর্ম করতে পারে? 10⁸ অবধি। মনে আছে তোদের আবার? তোদের কি মনে আছে জিনিসটা যে আগের দিন? হ্যাঁ, নমস্কার ভাই। বাকি বাকি বাকিদের? হ্যাঁ, good. তো বাকিদের যখন বলেছিলাম যে 10⁸ অবধি আমরা করতে পারি। সো এখানে কি আছে? n =
মানে আমরা যেহেতু বিগর নোটেশনে করবো, তো আমরা কি ওয়ার্স্ট কেস দেখবো, তো ওয়ার্স্ট কেসে ওটা কি 100 অব্দি আছে। সো সো গাইস, will n square get accepted or not? I'm asking from you guys, will n square get accepted or not? Yes. Okay. What, what about others? Yes. Okay. Will n cube get accepted? Yes. Anushka? No, na. Yes. Because 100 into 100 cube কত হয়? 10 to the power 6. 10 to the power 6, na? Which is less than 10 to the power 8. বুঝলি অনুষ্কা? হ্যাঁ। So, আচ্ছা 10 to n to the power 4 কি n to the 4 কি accepted হবে? Yes. Because এটা still less than equal to, মানে অ্যাকচুয়ালি পুরোপুরি equal to 10 to the power 8. So আমাদের এখানটাকে আমরা দেখতে পাচ্ছি, wait, I am sharing my board, entire screen. Okay. So সো আমরা আগে কি দেখেছিলাম 10 টু দি পাওয়ার 8 এর মধ্যে আমাদেরকে অপারেশনটাকে মানে পুরো একটা কোড লিখতে হয়, রাইট? তো আমরা এখনই আমরা জাজ করলাম যে এন টু দি পাওয়ার 4 ও অ্যাকসেপ্ট হবে, কুল। বাট একটা এই কোয়েশ্চেনটাকে দেখে, ডু ইউ গাইস থিঙ্ক যে ডু উই রিয়েলি নিড এন টু দি পাওয়ার 4 সামথিং? আছে, ওসব পরে বলবো, দাঁড়া, ওসব পরে চিল সেশন বলবো, আগে এটা বল যে 10 টু দি পাওয়ার এই সরি এন টু দি পাওয়ার 4 কি দরকার আমাদের? বাট এটা আমাদের কি ধরলাম, এটা আমাদের বাউন্ডারি ধরলাম, মানে এর ওপরের যে কোনো টাইম কমপ্লেক্সিটি অ্যাকসেপ্ট হবে না, বাট এর নিচে যে যে টাইম কমপ্লেক্সিটি আছে, এন কিউব বল উইল গেট অ্যাকসেপ্টেড, এন স্কোয়ার উইল গেট অ্যাকসেপ্টেড, এন লগ এন উইল গেট অ্যাকসেপ্টেড, বিগ অফ এন উইল অলসো গেট অ্যাকসেপ্টেড, রুট এন অ্যাকসেপ্ট হবে, ওয়ান তো অবভিয়াসলি অ্যাকসেপ্ট হবে। ক্লিয়ার? সো এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি নিয়ে কারো কোনো ডাউট? দ্য ফার্স্ট স্টেপ। হোয়াট অ্যাবাউট আদার্স? কারো কোনো ডাউট এক্সপেক্টেড টাইপ কমপ্লেক্সিটি নিয়ে? So, our first step is done. We have determined our expected time complexity. Now let's form intuitions. What are we actually doing? Any intuitions from your side, guys? Any intuitions for solving this question from your side? Any intuitions? Okay, Shaknik is typing something. Checking if the candy is affixed. Yep, this is. In fact, this is the correct answer. So, Shaknik, একটু এখানে স্টেজে হ্যান্ড রেজ কর। অঙ্কিত, কি করে নেয় আমাকে জিজ্ঞেস করি, অঙ্কিত আছিস? হ্যালো। আচ্ছা, এই তো গট ইট। শাবরিং, মাইকটা ওপেন কর একটু। শোনা যাচ্ছে? হ্যাঁ, বল। তো কি ইনটিউশন বললি তুই, যে ফার্স্ট স্টেপ কি বললি তুই? বল একটু রিপিট করো আমার সাথে। দুটো ভেবেছি, একটা হচ্ছে এন স্কোয়ার ওয়ালা। তো ফার্স্টে আমি ভাবলাম যে একটা লুপ চালাবো বল, বলতে থাক। তো
ফার্স্ট আমরা একটা এলিমেন্ট ভাবলাম, তো ওই এলিমেন্টের সঙ্গে আমরা এক্সট্রা ক্যান্ডিসটা অ্যাড করব। তারপর আরেকটা লুপ চালাবো যেখানে এলিমেন্ট আমরা চেক করব যে ওই টোটালটা আচ্ছা, তুই যে বললি এলিমেন্ট, এলিমেন্ট বলতে মানে অ্যারের যে ফার্স্ট এলিমেন্টটা, যেমন ওখানে এক্সাম্পলে 2 দেওয়া ছিল, হ্যাঁ সেই হিসেবে বলছি। হ্যাঁ, তা তুই এলিমেন্টটা নিলি, দিয়ে তারপর কি করবি? ওটাতে আমি এক্সট্রা ক্যান্ডিসটা অ্যাড করব। ওকে, দেন এক্সট্রা ক্যান্ডিজ অ্যাড করার পর একটা এটা কত? 5 ভ্যালু হয়ে গেল। আসবে, 5 হয়ে গেল, 5 2 হলো। + 3 5। হ্যাঁ। হ্যাঁ, তো হুম, তারপর আরেকটা লুপ চালাবো যেখানে আমি আবার পুরো অ্যারেটাকে ট্র্যাভার্স করব আর চেক করব যে ওই যে ভ্যালুটা পেয়েছি সেইটা হুম। ছোট না বড়, মানে ওখানে সবথেকে বড় না ছোট। হ্যাঁ, আর মানে সেই চেক করবি হিসেবে এটা মানে মানে আমরা পারলে গুড, হ্যাঁ গুড। হ্যাঁ, মানে ওই বেসিক্যালি ওটাই তুই কি হ্যাঁ। করবি? মানে বেসিক্যালি আমি বলছি, মানে বেসিক্যালি বেসিক্যালি একটা অ্যারে আছে এরকম, যে অ্যারেটা দেওয়া থাকবে থাকবে কি করবি? ধর 3টা এলিমেন্ট নিচ্ছি, এই এলিমেন্টটা তুলবি, এর মধ্যে এক্সট্রা ক্যান্ডিসটা অ্যাড করলি, দিয়ে চেক করবি এটা কি এই অ্যারেটার মধ্যে গ্রেটেস্ট। যদি ইয়েস হয় দেন আমাদের অ্যান্সার ট্রু হবে, মানে ফর দিস এলিমেন্ট ট্রু হবে, এলস ফলস হয়ে যাবে। এইটাই বলছিস তো তুই? হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, কুল। এটা এটা তাহলে কত টাইম কনভেক্সিটি হয়? বিগ অফ এন স্কোয়ার, কারণ কি আমরা বাইরের লুপটা বিগ অফ এন এর জন্য চালাচ্ছি, ভেতরে ভেতরে একটা এন এর জন্য চাচ্ছি, তাহলে কত? এন ইন্টু এন, এন স্কোয়ার। এটাও কি অ্যাকসেপ্ট হবে? হ্যাঁ, অবভিয়াসলি অ্যাকসেপ্ট হবে, কোনো ডাউট নেই। আচ্ছা, আরেকটা তুই কি ভেবেছিস সেটাও বল। একটা আমি ভেবেছি হচ্ছে আমরা অ্যারেটাকে আগে সর্ট করে নেব। এটাকে সর্ট আম, করে নিবি, কুল। হুম। মানে 1 2 3 4 5 করে সর্ট করে নিলাম। তো ধর 1 2 3 তারপর 5 হয়ে আমরা গেল। তো ওই হিসেবে তাহলে অ্যারের যে লাস্ট এলিমেন্টটা সেটা গ্রেটেস্ট। হ্যাঁ, লাস্ট এলিমেন্ট গ্রেটেস্ট। তো ওই এলিমেন্টের সঙ্গে আমরা যে এক্সট্রা ক্যান্ডিসটা আছে সেটাকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করবো মানে ধর এক্সট্রা ক্যান্ডিস 3 ছিল, এটাই তো এক্সট্রা ক্যান্ডিস 3 ছিল, তো এটাকে আমি এর থেকে সাবট্রাক্ট করবো। হ্যাঁ, আচ্ছা, 5 সাবট্রাক্ট করলে মাইনাস এটা 3 কত হবে? করব। এটা 2 হয়ে যাবে। হুম। এবার তারপর আমরা এবার একটা লুপ চালাবো যেখানে আমরা দেখব যে এই যে নাম্বার 2 টা আছে এটা কোথায় আছে। যেমন আমরা ভাবলাম যে যদি এটার আহ, এই এক্সাম্পলে 2 টা আছে হ্যাঁ সেকেন্ড পজিশনে, হ্যাঁ, তো সেকেন্ড সেকেন্ড পজিশন পজিশনে। থেকে আপ টু লাস্ট অব্দি সবই ট্রু হবে। হ্যাঁ, তো বাট একটা কথা ওটাই বল। মানে শুধু হ্যাঁ, আবার এখানে কথা বল না দাদা, হ্যাঁ, এখানে যে সাবট্র্যাক্টের লজিকটা কি? এই যে বলি না আমি সাবট্র্যাক্ট করবো, বাট কেন সাবট্র্যাক্ট করবো? এখানে ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি সাবট্রাক্ট করি 5 মাইনাস 3 করি, তো হুম আমি একটা ভ্যালু পাচ্ছি 2। ওই 2 টা হুম আমি অ্যারেতে পাচ্ছি বা ওটা গ্রেটার দ্যান ভ্যালু পাচ্ছি। তো হুম, যেমন 2 পেলাম, তো 2 এর সঙ্গে আমি যদি 3 প্লাস করি তাহলে 5 মানে গ্রেটেস্ট হ্যাঁ হচ্ছে, ইকুয়ালস টু 5 বা হ্যাঁ গ্রেটার দ্যান 5 হচ্ছে। হ্যাঁ, সেটা তো হ্যাঁ আমি ওটাকে শুধু ইকুয়েশনটাকে এই দিকে এনে দিলাম। না সেটা বুঝেছি, তুই তুই সব মানে তুই 2 তো আবার প্লাস সেটাই 3 বললি। ইকুয়ালস টু 5 কে আমি 2 ইকুয়ালস টু 5 এনেছি। না না, আমি সেটা বলছি, আমি বলছি এই সাবট্র্যাক্টের লজিকটা কি, মানে হঠাৎ করে সাবট্র্যাক্টটা কেন করলি? উম, মানে এটার পেছনে লজিকটা কি বুঝতে পারলি? তুই তো আমাকে তুই অ্যান্সারটা বলছিস, ঠিক আছে, একদম পারফেক্টলি ওকে সেটা, বাট কথা হচ্ছে মানে সাবট্র্যাক্টের লজিকটা কি? আমরা এখানে চাইছি যে গ্রেটেস্ট আমরা করব, গ্রেটেস্ট গুলোকে শুধু ট্রু গ্রেটেস্ট করব। 5, মানে দেখ তো এখানে আমরা গ্রেটেস্ট যদি কত? 5 অ্যারের যে তো। গ্রেটেস্ট পার্টটাকে হুম হ্যাঁ, তো আমরা যদি গ্রেটেস্টটাকে যে এক্সট্রা ক্যান্ডিস আছে সেটা দিয়ে মাইনাস করে দিই, তো হ্যাঁ, বলতে গেলে আমরা এমন একটা ভ্যালু পাবো যেখান থেকে ওই সর্টেড অ্যারেতে বাকি যত ভ্যালু আছে সেগুলো ট্রুই হওয়ার কথা। বাট হ্যাঁ দেখ বুঝেছি। আচ্ছা দাঁড়া, তুই একটু দাঁড়িয়ে অডিয়েন্স থেকে যেটা শাগনিক বললো, কারো কেউ কি বুঝতে পারলি জিনিসটা? মানে কি বললো শাগনিক? শাগনিক কিন্তু ঠিক বলেছে, বাট বুঝতে পারলি তো না? দেখ শাগনিক একটু দাঁড়িয়ে যায়, একটু জিজ্ঞেস করিনি এদের থেকে। কুল, আচ্ছা, সেটাতে পরে আসছি। আর কেউ বুঝেছে? কেউ যদি বুঝেছে সেটা ইয়েস বল। ওকে, মানে সেরকম কেউ না না, ওকে ওকে, গট ইট গট ইট, বুঝে গেছি, সেরকম বুঝিস ওকে। সো দেখ, শাগনিক বেসিক্যালি কি বলতে চাইছে, দেখ আমাদের কোয়েশ্চেনটা কি বলছে যে যেটা ম্যাক্সিমাম তার থেকে বড় হওয়া উচিত, তাই তো? তো এই বড় যদি হতে, আপনারা কি করছে, শাগনিক কি করলো, শর্ট করে নিল, ঠিক আছে?
শর্ট করাতে কি করে, দেখ ম্যাক্সিমাম এলিমেন্টটা তো অবভিয়াসলি লাস্টে থাকবে না, এটাতে কোনো ডাউট সবার? কারণ ম্যাক্সিমাম এলিমেন্টটা তো লাস্টে থাকবে না যখনই শর্ট করে নেবো আমরা এটাকে। আমরা শর্ট করে নিচ্ছি তখন কি আমরা ফর শিওর জানি যে ম্যাক্সিমাম এলিমেন্টটা লাস্টে থাকবে, মানে লাস্ট পজিশন। এটা কোনো ডাউট এটাতে? এটা কারো ডাউট নেই? তো শাগনিক কি বলছে, আমরা যে এক্সট্রা ক্যান্ডিজ আছে ওটাকে যদি লাস্ট এলিমেন্টের সাথে মাইনাস করে দিই, তাহলে এই যে নাম্বারটা পড়ে থাকছে না টু, ফর এক্সাম্পল এই এক্সাম্পলের জন্য টু যেটা পড়ে থাকছে, ঠিক আছে, এই টু নাম্বারটা না খুব একটা ইউনিক নাম্বার। সেটা হচ্ছে কি মিনিমাম ভ্যালু হচ্ছে টু, এর থেকে বেশি যদি যা যা যে যে নাম্বারগুলো আছে সবগুলোর জন্য ট্রু হবে। কারণ কি, দেখ মিনিমাম সরি ম্যাক্সিমাম থেকে যদি আমি এক্সট্রা ক্যান্ডিসটাকে মাইনাস করে দিই, এই যে এলিমেন্ট মানে যে নাম্বারটা পড়ে থাকছে এটা হচ্ছে দ্য নাম্বার হুইচ আফটার অ্যাডিং উইথ দ্য এক্সট্রা ক্যান্ডিস উইল সাম আপ টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু দ্য ম্যাক্স এলিমেন্ট। বুঝেছিস সবাই? বলতে চাইলাম ম্যাক্সিমাম থেকে এক্সট্রা ক্যান্ডিসটা যদি মাইনাস করে দিই, যে নাম্বারটা বেরোবে ম্যাক্সিমাম থেকে এক্সট্রা ক্যান্ডিসটা করে দেওয়ার পর, এই নাম্বারটা একটা খুবই ইউনিক নাম্বার। এই নাম্বারটা হচ্ছে যদি কারোর কোনো একটা চাইল্ডের কাছে এই এই এত মানে এই নাম্বার অফ ক্যান্ডিস থাকে, তার সাথে আমি যদি এক্সট্রা নাম্বার অফ ক্যান্ডিসকে অ্যাড করে দিই, দেন ওটা ফর শিওর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ম্যাক্স হবেই। মানে অ্যাটলিস্ট যদি এই নাম্বার এতগুলো ক্যান্ডিস থাকে। এটাতে কারো ডাউট? এটাতে কারো ডাউট? ইয়েস একটা। অনুষ্কা ডাউট আছে? বল অনুষ্কা। আচ্ছা ডাউট নেই। ওকে, কুল। তো এটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দেন কি করতে পারি, দেখ এই নাম্বারটাকে আমরা কোন এক জায়গায় স্টোর করতে পারি, তারপরে আমরা আবার অ্যারের মধ্যে সিম্পলি ট্রাভার্স করে দেখতে পারি যে এর কাছে কি মিনিমাম এত এত নাম্বার অফ ক্যান্ডিস আছে। যদি ক্যান্ডিস থাকে দেন এর এর অ্যান্সার কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে যদি থাকে। আর যদি মিনিমাম এর কাছে না থাকে দেন এর অ্যান্সার কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ক্লিয়ার? এটাই শাগনিক, এটাই বলতে চাইছিস তো তুই? শাগনিক কি নেই? না আছে তো। শাগনিক তুই কি এটাই বলতে চাইছিস তো তুই, এটা বললাম? কুল, এই সলিউশনটা ক্লিয়ার? আচ্ছা, এটার টাইম কমপ্লেক্সিটি কেউ বলতে পারবে? যেটা সেকেন্ডটা, ফার্স্ট এটাতে এন স্কোয়ার বলে দিয়েছিল শাগনিকো, সেকেন্ড এটার টাইম কমপ্লেক্সিটি কেউ বলতে পারবে? শাগনিক বল, টাইপিং করছিস তোর? এন লগ ইন, হ্যাঁ গুড। এটা টাইম কমপ্লেক্সিটি কত? এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ অফ এন লগ ইন। কেন এন লগ ইন? কারণ সর্টিং এর জন্য আমরা জানি টাইম কমপ্লেক্সিটি কত নেই, বিগ অফ ইন লগ ইন। আর এটাতে এক্সট্রা একটা টাইম কমপ্লেক্সিটি আছে ট্রাভার্সের জন্য, মানে যদি ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত হয়, বিগ অফ ইন লগ ইন প্লাস বিগ অফ ইন। বাট যেহেতু তুই বিগ ও নোটেশনে বলছিস, এটাকে ইগনোর করলেও কোনো যায় আসে না। তো ওভার হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি বিগ অফ ইন। ক্লিয়ার এটাতে কারোর? এই স্যার ডাউট এটা কারোর? ওকে, তো আচ্ছা এটাকে কি আরো ফার্দার অপটিমাইজ করতে পারি আমরা? কারো কোনো মাথায় কোনো আইডিয়া? আরো কি ফার্দার অপটিমাইজ করতে পারি? ফার্স্টে আমরা দেখলাম যে হ্যাঁ বিগ এন স্কোয়ার দিয়ে স্টার্ট করলাম, এন স্কোয়ার থেকে অপটিমাইজ করে এন লগ এন আনলাম। এবার কি এন লগ এন থেকে আমরা কিছু করে এটাকে ফার্দার অপটিমাইজ করে বিগ অফ এনে আনতে পারি জিনিসটাকে? মাথায় আইডিয়া বা ইনটিউশন? বিগ অফ এনে কি আনতে পারি জিনিসটাকে? কারো আইডিয়া কিছু?
or shall I fill? Let's wait for Shakni because he's typing something. শাকনিক বলছিস কিছু না? আমি যাব, আচ্ছা লিখছি, লিখ। হচ্ছে না, হচ্ছে না। ওকে ওকে, বাকিদের কোনো 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 ইনটিউশন বিগ অফ এনে কিছু ভাবে করা যাবে কিনা? সো যখন কেউ কিছু বলছিস না, দেন আই থিঙ্ক আই শ্যাল প্রসিড। সো আমরা এটাকে বিগ অফ এনেও করতে পারি। কি করে দেখ, মাইনার অবজারভেশন কর। আমরা বেসিক্যালি যেটা শাগনিক এখানে কি করলো, দেখ এই ম্যাক্সিমাম এলিমেন্টটাকে আমি কি এখানে একটা ফিক্সড পজিশনে নিয়ে আসছি না, তাই তো? ফিক্সড পজিশনে কেন নিয়ে আসলাম? এটাতে আমরা ডাইরেক্টলি আমরা ডিটারমাইন করতে পারছি যে ম্যাক্স এলিমেন্ট কি, তাই তো? এটার জন্যই তো আমরা সর্ট করলাম জিনিসটাকে, এটাই তো করছিলাম না? যে আমরা মানে বেসিক্যালি সর্টের আইডিয়াটা কেন ছিল, যাতে আমরা ডাইরেক্টলি ম্যাক্সিমাম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারি, তাই তো? এটাতে কোনো কোশ্চেন বা ডাউট যে আমরা কেন সর্ট করেছিলাম বেসিক? হ্যাঁ, তো র্যাদার দেন সর্টিং এটাকে, আচ্ছা আমরা কি ম্যাক্সিমাম এলিমেন্টটাকে একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি না? রাদার দেন এই পুরো অ্যারেটাকে সর্ট করা, এই ম্যাক্সিমাম এলিমেন্টটাকে আমরা একবার অ্যারেটাকে ট্রাভার্স করে অন্য জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি না? বাস দ্যাটস ইট, হয়ে গেল না? সর্টিং এর দিন দরকারই নেই। তো আমরা কি করবো দিন, অ্যারেটা আছে, ধর সাপোজ এটা একটা অ্যারে, ঠিক আছে? ধর এটা কি আছে, ধর একটা অ্যারে নিনি 1 2 0 5। তো আমরা কি করব, একবার এটাকে আইট্রেট করব, গোটা এটাকে আইট্রেট করে আমরা তো এটা জানি ম্যাক্সিমাম, এটা তো ফাইন্ড করতে আমরা জানি। যদি পাইথনে করিস দেন তো আই গেস ম্যাক্স দিয়ে বার করে দিতে পারি, বাট যদি এমনি নর্মালিও করতে চাস দেন তো আমরা এটা জানি যে একটা অ্যারের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটা কি করে বার করতে পারি। এটা আই গেস সবাই জানি, সেটা সেটা সবাই একবার নর্মাল আইট্রেট করে কি করে বার করে, এটা বলবো? যদি কেউ না জানিস দেন বল। অনুষ্কা সামথিং বলছিল, হ্যাঁ বল অনুষ্কা। জানিস তো এটা সবাই, প্রসিড করবো? কুল, জাস্ট এটাকে আইট্রেট করে ম্যাক্সিমাম এলিমেন্টটা বার করতে পারি, দেন ওটাকে একটা জায়গায় স্টোর করতে পারি। তো ধর ওটাকে আমরা একটা ম্যাক্স নামের ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম, তো ম্যাক্স কত 5 বেরিয়ে গেল। কুল, এরপরে আমরা কি করতে পারি, ধর আবার এটা নিলাম 1 2 0 5। কুল, এক্সট্রা ক্যান্ডিস ধর দেওয়া আছে ই এক্স টি, ধর 3 দেওয়া আছে সাপোজ, কথার কথা, ঠিক আছে? সেম এবার আমরা কি করতে পারি, আবার এটার মধ্যে আইট্রেট করতে পারি, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে। ডিফারেন্ট, ধর ফার্স্টে 1-এর কাছে গেলাম, ঠিক আছে? 1-এর কাছে গিয়ে আমরা এর মধ্যে এক্সট্রা ক্যান্ডিসটা অ্যাড করলাম। এক্সট্রা ক্যান্ডি অ্যাড করে কত হবে এর কাছে? 1 + 3 কত? 4 হয়। আমরা কার সাথে কম্পেয়ার করবো? জাস্ট কম্পেয়ার করবো 4 কি গ্রেটার দ্যান ম্যাক্স, মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ম্যাক্স। যদি ইয়েস হয় দেন এটা কি ইয়েস না? অবভিয়াসলি ইয়েস না, দেন এটা অ্যান্সার কি হবে? ফলস। তারপর 2-এর কাছে যাব, সেম, এর সাথে আমরা কি এক্সট্রা ক্যান্ডিসটা অ্যাড করবো। এক্সট্রা কত? 3 ছিল, ঠিক আছে? তো এর সাথে অ্যাড করলে কত হবে দেখ? 5 হয়ে যাবে। তারপর আমরা আবার কম্পেয়ার করবো কার সাথে? ম্যাক্স ভেরিয়েবলের সাথে। তো 5 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ, দেন কি ট্রু। আবার 0 কাছে যাবো, এখানেও +3 অ্যাড করবো, এখানে +3 করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 5? না, দেন ফলস। 5-এর কাছে যাবো, +3 করবো, কত হবে? 8 হয়ে যাবে। 8 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, ট্রু। বাস, অ্যান্ড দিস ইজ ইয়ার অ্যান্সার। তাহলে টাইম কমপ্লেক্সিটি কত? এটাতে এর জন্য কত করলাম? প্রথমবার আইট্রেট করার জন্য বিগ অফ এন, আবার সেকেন্ড বার আবার আবার আইট্রেট করলাম এটার জন্য কত? বিগ অফ এন। তাহলে ওভারঅল টাইম কমপ্লেক্সিটি কত? বিগ অফ এন ফর ফাইন্ডিং দ্য ম্যাক্স, এটা হচ্ছে তোর ফাইন্ডিং দ্য ম্যাক্স ভ্যালু, অ্যান্ড আনাদার বিগ অফ এন ফর গেটিং আওয়ার অ্যান্সার। কুল,
তাহলে যদি দুটোকে অ্যাড করি তাহলে কত হয়ে যাবে, বিগ অফ 2n, n প্লাস n 2n। আর আমরা জানি কি টাইম কমপ্লেক্সিটিতে কনস্ট্যান্টকে ইগনোর করি, তাহলে এটা কত হবে টাইম কমপ্লেক্সিটি, বিগ অফ n। ক্লিয়ার? কোনো ডাউট বিগ অফ n সলিউশনে? ডাউট আছে? হ্যাঁ বল পুষ্কর, কি ডাউট আছে? আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার। কোনো ডাউট বিগ অফ n সলিউশনে? জাস্ট একটা সিম্পল অবজারভেশন, যেটা হচ্ছে কি আমরা এখানে শর্ট করছিলাম যাতে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি। দেন আমরা এবার এখান দিয়ে আমরা কি করলাম, এখানে বিগ অফ এন লগ এন দেখছিলাম, বাট আমাদের এখানে জাস্ট অবজারভেশনটা কি ছিল যে আমরা এখানে কেন করছিলাম, যাতে আমরা ডাইরেক্টলি ম্যাক্সিমাম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারি রাদার দেন গোয়িং আগেন অ্যান্ড আগেন ফর দি ম্যাক্সিমাম এলিমেন্ট। তো তার জন্য আমরা কি করলাম, হোয়াই নট স্টোর দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট ইন এ ভেরিয়েবল, বাস দ্যাটস ইট। ক্লিয়ার অবজারভেশন থেকে সবার? হ্যাঁ অনুষ্কা বল, কি ডাউট? ডাউট বল অনুষ্কা। আচ্ছা নো, আমি নোট, আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এটাতে? এটা কি সবাই এটা কোড আপ করতে পারবি এটা নিজেদের ল্যাঙ্গুয়েজে? তো বেসিক্যালি দেখ, আমি তোকে অ্যালগোরিদমটা যদি আমরা নিজের মতো লিখে দিই, অ্যালগোরিদমটা কি হবে, ফার্স্ট হবে হচ্ছে ফার্স্ট আইটারেট থ্রু দি অ্যারে অ্যান্ড গেট দি ম্যাক্স এলিমেন্ট, গেট দি ম্যাক্স এলিমেন্ট, ওয়েট গাইস, সেকেন্ড কি হবে, সেকেন্ড হবে হচ্ছে স্টোর দি ম্যাক্স এলিমেন্ট ইন এ ভেরিয়েবল। থার্ড স্টেপ কি হবে, ক্রিয়েট a new answer array for our required answer. Fourth step কি হবে, again iterate and compute by adding the extra candies and then checking it with the max variable. কিভাবে কম্পিউশনটা হবে, if after adding the extra, ওটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্সের সাথে হয়, দেন আমরা কি করব, অ্যান্সার অফ আই ইকুয়াল টু কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে, অর এলস অ্যান্সার অফ আই ইকুয়াল টু ফলস হয়ে যাবে, অ্যান্ড দেন লাস্টলি রিটার্ন। ক্লিয়ার? সো দিস ইজ দ্য মেইন অ্যালগোরিদম। কোনো ডাউট এটাতে? কারো কোনো ডাউট? ও এখানে কোন কে কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করে একটু বলে দে। এখানে কে কোন ল্যাঙ্গুয়েজে প্রেফারেবল একটু বলে দে ভাই। ভাই জাভা কুল, আমিও জাভার। আই গেস এটা নিজেদের ল্যাঙ্গুয়েজে সবাই কনভার্ট করে নিতে পারবি। তো আমি আমি যেহেতু জাভাতে করি, তো আই উইল সলভ দিস ইন জাভা এ। তো এটাকে যদি আমরা সলভ করি, যা যা বলেছিলাম অ্যালগরিদম, ফার্স্টে আমরা কি করব, ফার্স্ট স্টেপ কি ছিল আমাদের, ফাইন্ড দি ম্যাক্স, তাই তো, ফাইন্ড দি ম্যাক্স এলিমেন্ট অ্যান্ড স্টোর ইট, এটাই ছিল না ফার্স্টে আমাদের। তো চলো করবো এটাকে। তো ফার্স্টে কি করে করবো, আইএনটি ম্যাক্স এলি ইকুয়াল টু, আমরা -1 ধরে নিই ইনিশিয়ালি, কারণ যদি কনস্ট্যান্টে দেখি সবসময় ওটা কি মিনিমাম 1ই আছে। তো উই ক্যান কম্পিউট, তো ফর আইএনটি আই of candies, if sorry max le equal to math dot max of max le comma 80, এটা ছিল ফার্স্ট স্টেপ। আর এটা দিয়ে ম্যাক্স এলিমেন্টটা পেয়ে যাবো আমরা ম্যাক্সের মধ্যে। সি প্লাস প্লাস একই রকম লাগবে, ফরান পুষ্কার সি অনেক একই রকম, অনেকটা যাবার মতন। দেখ এটা এটা দেখলেই বুঝে যাবে। তো এটাতে ম্যাক্স এলিমেন্ট পেয়ে যাবো। সো আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, ক্রিয়েট আমার অ্যান্সার অ্যারে। তো অ্যান্সার অ্যারে বাইনি অফ সেম সাইজ হবে,
equal to new int candies dot length ক্লিয়ারটাতে আমাদের অ্যান্সার সেকেন্ড স্টেপ ক্লিয়ার। থার্ড স্টেপ কি ছিল আমাদের? আচ্ছা, থার্ড স্টেপ ছিল হচ্ছে, সরি আমরা একটা এখানে এক্সট্রা স্টেপ লিখে দিয়েছিলাম, সেটা একসাথে ঠিক কোনো অসুবিধা নেই। থার্ড স্টেপ ছিল হচ্ছে এবার আগেন আইটারেট করে জাস্ট চেক করবো যে যদি ওটা ম্যাক্স ওটা গ্রেটার হয় দেন ট্রু করবো, এলস ফলস হবে। তো তো যে এটাকে যদি থার্ড স্টেপ কি ছিল, সরি থার্ড স্টেপ ছিল হচ্ছে কম্পিউটেশন। তো কম্পিউটেশনে কি করবো, আবার আইটারেট করবো ফর int i ইকুয়াল টু 0, i লেস দেন ক্যান্ডিজ ডট লেন্থ i প্লাস প্লাস। এবার কি করবো, এক্সট্রা ক্যান্ডিস তো আমাদের এক্সট্রা ক্যান্ডিস মধ্যে আছে, তাহলে int আফটার অ্যাডিং কি হয়ে যাবে ওটা, ক্যান্ডিস অফ i প্লাস এক্সট্রা ক্যান্ডিস, আফটার অ্যাডিং হয়ে যাবে। এবার চেক কি করবো, আফটার অ্যাডিং যদি গ্রেটার দেন ইকুয়াল টু ম্যাক্স এলির থেকে বড় হয়, তাহলে আমরা কি করব, অ্যান্সার অফ i ইকুয়াল টু কি হবে, ট্রু হবে, অর এলস অ্যান্সার অফ i ইকুয়াল টু দেন লাস্টলি, আচ্ছা আই গেস এখানে অ্যারে লিস্ট বলা ছিল, সরি এখানে অ্যারে লিস্ট বলা ছিল, সেটা হচ্ছে লিস্ট অফ boolean answer array list. Then answer dot add true, or else answer dot add false. ডাউট কোডের মধ্যে কিছু? দেন লাস্টলি আচ্ছা রিটার্ন করিনি আমরা, ডাউট কোডের মধ্যে কারোর, কোডের মধ্যে কারো কোনো ডাউট, সরি এই কোডটার মধ্যে? ডিনার ব্রেক 15 মিনিটে, হ্যাঁ এটা করে নি আগে একবার। আচ্ছা এই কোডটার মধ্যে কারো কোনো ডাউট, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করা একবার এটাতে। দেখ চ্যাটে দিয়েছি কোডটা, and it's getting accepted, সাবমিট করি। বাস কারেক্ট অ্যাকসেপ্টেড। টাইম কমপ্লেক্সিটি কত হবে, বিগ অফ এন চেক করতেও পারিস এখান থেকে, বিগ অফ এন। তো এটা মোস্ট অপটিমাইজ সলিউশন, কোনো ডাউট এটাতে কারোর, করতে পারিস। আর বাকিদের, অনুষ্কার ডাউট নেই, বাকিদের কোনো ডাউট এটা? তো আমরা এখানে এখানে এটাও দেখলাম যে কি করে অপটিমাইজ, মানে কি করে একদম ব্রুট ফোর্স থেকে কি করে অপটিমাইজ করতে হবে, এটাও জাস্ট একটা ছোট আইডিয়া ছিল যে একটা ছোটোখাটো অবজারভেশন থেকে এটা কি করে বিগ অফ এনে চেঞ্জ হলো। ক্লিয়ার? সো আমরা আচ্ছা, সো আমরা নেক্সট কোয়েশ্চেনটা যাই, এটা খুব ইজি কোয়েশ্চেন, যেতে পারি নেক্সট কোয়েশ্চেনটাই। দাঁড়া এটা ছোট কোয়েশ্চেনটা করে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা দেন কি করা যায়, ওইট একবার ওদেরকে জিজ্ঞেস করি, দাঁড়া। এ অঙ্কিত পিয়ুষ, হ্যালো, দাঁড়া ওদেরকে একবার জিজ্ঞেস করি, ওরা রেকর্ড করছে তো। হ্যাঁ প্রমিত, কিছু বললি?
আরে বলছি এরা একটু 15 মিনিট ডিনার ব্রেক চাইছে, কি করা যায় রে? কি করা যায় বল এবার। খেতে খেতে করে নে, এটাই বলবো। ঠিক আছে। 10 মিনিটের ব্রেক, 10 মিনিটের ব্রেক দেওয়া যায়। তো কি করবি সেটা আমি এখানে জিজ্ঞেস করছি, আমার তো আইডিয়া নেই তার কি না, করি সেটাতে। আমরা ওরকম ডিনার ব্রেক দিলে তো বাকিদেরকেও দাঁড়িয়ে থাকতে হবে না? বাকিটাও কি চাইছে সেরকম? Please দাও। দুজন সায়ক আর ইয়েকে অনুষ্কা বলছে মানে ব্রেক 15 জন চাইছে, তো আছে। ঠিক করে দাও। हम डिनर के साथ देखेंगे। পুষ্কারও বলছে, আচ্ছা সবাই না রে, মিট থাক অ্যান্ড থাক ওয়াচ। থাক, রেকর্ডিংও তো হচ্ছে না, প্রবলেম হবে। রেকর্ডিং হচ্ছে বলেই ओके প্রবলেম হবে। ओके 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 देन गाइस, दोनों एक साथ करें, खाने के साथ साथ कोडिंग। আর হার্ডলি আমরা 15 to 20 মিনিটস 15 মিনিট করবো, না, তাই তো? হ্যাঁ, আর হার্ডলি 15 মিনিট, এটা করে ছেড়ে দেবো হ্যাঁ। আজকে, আর সেরকম করো। কতক্ষণ হবে? 15 মিনিট ম্যাক্সিমাম, এটা করে ছেড়ে দেবো আজকে। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ দেন এটাই করিনি, ওকে ফার্স্ট ফার্স্ট করবো, হয়ে যাবে তাড়াতাড়ি। ওকে কুল। তো এবার কি কোশ্চেন আছে? ওকে, তো দেখতে পাচ্ছি সেই কোশ্চেনটা আমি আগে আগে সলভ করিনি, তো একসাথেই সলভ করবো এটাতে। গুগলে ঢুকলে ভালো খাবার খাবো, হ্যাঁ অবভিয়াসলি। ডিএসএ কর, গুগল হয়ে যাবে। এই না না, এসব করিস না, হয় না। কুল। তো এই কোশ্চেনটা একসাথে সলভ করি, আমি আগে কোনদিনও করিনি, আমি কোশ্চেনটা দেখিও নি কোনদিনও, করি একসাথে সলভ। ওকে, তো সো লেটস সি। ওকে, সো কি বলছে কোশ্চেনটা, সেম বলবো, কোশ্চেনটা আবার পর। 1 মিনিট আমি শুধু স্ক্রিনটা শেয়ার করি। প্লাস প্লাস, দেখতে পাচ্ছিস? পর একবার কোশ্চেনটা সবাই একসাথে সলভ করবো, চল। আমিও ফার্স্ট টাইম করছি এটা। পরে কোনো ডাউট থাকলে সেটা বলবে। বলছে আহ, got it। পড়া গেছে সবার? ছোট কোশ্চেন ছিল। আচ্ছা, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, পড়ছো। মানে অনেকগুলো এজ কেস ভাবতে হবে আই গেস। গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এটা।
হ্যাঁ, হয়েছে সবার পড়া? সাউন্ড আসছে না? সাউন্ড আসছে না? অবজরাজ এক ধন আসছে। আচ্ছা, বললে তবে তো আসবে। আচ্ছা, কোশ্চেনটা পড়েছি সবাই? আচ্ছা, বললেন। আরে দাঁড়া রে, পরে ঝগড়া করবি। এদিকে বল। কোশ্চেন পড়া হয়েছে সবাই? হ্যাঁ, আমার মাথা বলছে তুমসে না হো পায়েগা। দাঁড়া, দাঁড়া, সব হবে। কেন হবে না? একসাথে সলভ করবো। বাকিরা হয়েছে? কোনো ডাউট কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে বা কোশ্চেনটা বুঝতে? সবার দ্বারাই হবে। ইজি কোশ্চেন কিন্তু খুব ট্রিকি কোশ্চেন। কিন্তু আমার দুটো ব্রেন সেল সুসাইড। এত কোশ্চেন, এমন কি কোশ্চেন? আয় কোশ্চেনটা পড়ি দিন। ওকে, তো কোশ্চেনটা কি বলছে? আমাদের একটা লং ফ্লাওয়ার বেড দেওয়া হয়। ফ্লাওয়ার বেড বলতে এই যে এটা কিছুই না। কি হয় ফ্লাওয়ার বেড? দাঁড়া, আমি ফুল ফুল স্ক্রিনটা শেয়ার করি না। আচ্ছা, দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? এটা কি হয়ে গেল? পজড, ওয়েট। দেখা যাচ্ছে এবার? ফুল স্ক্রিন দেখা যাচ্ছে তো? ফুল স্ক্রিন। কুল। ওকে, তো কোশ্চেনটা পড়ি। সেটা কি বলছে? উই আর গিভেন এ লং ফ্লাওয়ার বেড। লং ফ্লাওয়ার বেড বলে কি বলতে, পাতি কথা এখানে এত কিছু ঘুরিয়ে ফুরিয়ে কিছু বলতে চাইছে কি, যে আমাদের কাছে এরকম একটা অ্যারে দেওয়া আছে, ঠিক আছে? আমাদেরকে এন নাম্বার অফ ফ্লাওয়ার্সকে প্লেস করতে হবে, ঠিক আছে? মানে এন নতুন ফ্লাওয়ার প্লেস করতে হবে, যাতে কোনো মানে কোনো দুটো ফ্লাওয়ার একে অপরে অ্যাডজাসেন্ট না থাকে। মানে পাতি কথা, এখানে যদি একটা ফ্লাওয়ার আছে, দেন এখানে যেন ফ্লাওয়ার না থাকে, কারণ এরা দুজন অ্যাডজাসেন্ট হয়ে যাবে। আর যদি এখানে একটা, এখানে কি ফ্লাওয়ার প্লেস করতে পারি? হ্যাঁ, কারণ এখানেও কোনো ফ্লাওয়ার নেই, এখানেও কোনো ফ্লাওয়ার নেই। কুল, এটাই বলছে। আচ্ছা, 1 মানে হচ্ছে ফ্লাওয়ার আছে, 0 মানে খালি আছে। তো আমাদেরকে খালি জায়গাতে এই নতুন এন নাম্বার অফ ফ্লাওয়ারকে প্লেস করতে হবে, যাতে দুটো ফ্লাওয়ার অ্যাডজাসেন্ট টু ইচ আদার না হয়। অ্যাডজাসেন্ট মানে পাশে পাশে, ক্লিয়ার? মানে পাশে পাশে। এটা যদি মানে যদি কেউ ওটাতেও ডাউট থাকে, সেটা হচ্ছে ধর এখানে একটা ফ্লাওয়ার, ধর একটা ফ্লাওয়ার বেড এঁকে দিই এরকম, ঠিক আছে? ধর এখানে একটা ফ্লাওয়ার আছে অলরেডি, ধর এটা একটা ফ্লাওয়ার লাগানো আছে। তো এখানে কি আমরা ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারি? না, পারবো না, কারণ এটা অ্যাডজাসেন্টে এ আছে, ঠিক আছে? কিন্তু আমরা কি নতুন ফ্লাওয়ার এখানে প্লেস করতে পারি? হ্যাঁ, পারি, কারণ এর এর অ্যাডজাসেন্টেও খালি, এর অ্যাডজাসেন্টেও খালি। ক্লিয়ার? গট ইট কোয়েশ্চেন? তো আমাদেরকে এরমভাবে এন নতুনটা ফ্লাওয়ারকে প্লেস করতে হবে। এবার যদি আমরা সাকসেসফুলি এনটা ফ্লাওয়ার প্লেস করে দিতে পারি, আমাদের অ্যান্সার হবে ট্রু। আর যদি না প্লেস করতে পারি, দেন অ্যান্সার হবে ফলস। মানে যদি, ক্লিয়ার? এবার বল কোয়েশ্চেনটা, এবার কোয়েশ্চেনটাতে ডাউট? মানে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে বা কি কি করতে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে? নো? কুল। বাকিরা? তারা বলছে ও ব্রেন সুসাইড হয়ে গেছে, ঠিক আছে? চাকনিকে ক্লিয়ার? বাকি যারা, বাকিদের সায়ক আর কি কি নাম ছিল সব, অবজরাজ, একদম ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কুল। তো কোয়েশ্চেনটা কি বলছে এখানে দেখে আমাদেরকে, এই ফ্লাওয়ার কখন আমরা প্লেস করতে পারবো? যদি এটা বলতে পারবি সবাই যে আমরা ফ্লাওয়ার কখন প্লেস করতে পারবো, একটাই কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, হোয়েন ক্যান উই প্লেস ফ্লাওয়ার্স? হোয়েন ক্যান, সরি কি লিখছি আমি, হোয়েন ক্যান উই প্লেস ফ্লাওয়ার্স? যদি এই অ্যান্সারটা বলে দিস, কোয়েশ্চেন সলভ। শুধু এটুকুই বল যে আমরা ফ্লাওয়ার্স কখন প্লেস করতে পারবো, মানে কোন জায়গাতে প্লেস করতে পারবো। এই ছবিটা দেখেও বলতে পারিস তোরা, এখানেও হিন্ট আছে। আমরা ফ্লাওয়ার কখন প্লেস করতে পারবো? যখন আমাদের কারেন্ট ইন্ডেক্সের আগে আর পরের ইন্ডেক্সে 0 আছে। কুল, এটাই অ্যান্সার। আর সাথে সাথে একটা মিস করলি, সেটা হচ্ছে এই জায়গাটাতে খালিও থাকতে হবে না। আমি যদি ধর এখানে প্রেস করছি, এখানে অলরেডি একটা ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ার ওপরে তো ফ্লাওয়ার লাগাতে পারবো না। মানে যদি আমাদের কারেন্ট ইন্ডেক্সও 0 হয়, এর -1 ইন্ডেক্স, মানে এর -1, ধর ইন্ডেক্স যদি আই হয়, তাহলে i-1ও যেন খালি হয়। এর পরের ইন্ডেক্স
i+1ও যেন খালি হয়, তখন আমরা ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারবো। দেখ এটাই কন্ডিশন, অ্যান্ড ইনফ্যাক্ট এটাই আমাদেরকে অবজার্ভ করতে হতো। অত বড় কোয়েশ্চেনটার মধ্যে হাবি যাবি অত করে কিছু অনেক কিছু বলা আছে, ভাবিস না ছোট প্রবলেমটা কি। মেন প্রবলেম হচ্ছে আমরা ফ্লাওয়ার কখন প্লেস করতে পারবো, যখন ওই ith ইন্ডেক্সটাও খালি আছে, ওর আগের ইন্ডেক্সটাও খালি আছে, আবার ওর পরের ইন্ডেক্সটাও খালি আছে। কোনো ডাউট? স্টার্টের ইন্ডেক্সটা কি করে ধরবো, ওটার জন্য আলাদা কেস। হ্যাঁ, ওটা ওটা পরে আসছে ওটাতে, বাট এটাতে বলো একদম জেনারেল কেসে, যেটা একদম সিম্পলেস্ট যেটা ভাবতে পারছি, এটাতে কোনো ডাউট যে আমরা ফ্লাওয়ার কখন প্লেস করতে পারবো, মানে যখন আমরা দেখবো কারেন্ট ইন্ডেক্সও ফাঁকা, ওর আগের ইন্ডেক্সও ফাঁকা, পরের ইন্ডেক্সও ফাঁকা, একদম জেনারেলাইজ, সেটাতে কোনো ক্লিয়ার। বাস এবার এবার কথা হচ্ছে, মানে বুঝলাম, হ্যাঁ ওকে। এবার এটা তো হচ্ছে আমাদের জেনারেলাইজ সলিউশন, ইনফ্যাক্ট এটাই আমাদের হচ্ছে কি বলতে 80% সলিউশন, বাকি 20% হচ্ছে এজ কেস। এখানে না অনেক এজ কেস আছে, যেটা ফার্স্ট একটা যেটা ধরলো কি নাম ছিল যেন, শাগনিক, হ্যাঁ অ্যারে আছে, এইসব এগুলোর জন্য তো আগে ইন্ডেক্স আছে, পরের ইন্ডেক্স আছে, এই মানে এই মিডিল এলিমেন্টসগুলোর জন্য। ডাউট হচ্ছে এই দুটো ইন্ডেক্সের জন্য কি করবো আমরা, ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সের জন্য। এর তো আগে ইন্ডেক্সই নেই কিছু, এর পরে কোনো ইন্ডেক্সই নেই, এই দুটোর জন্য কি করব আমরা, এর জন্য কি করবো আর এর জন্য কি করবো। কোশ্চেনে কি কোথাও বলা ছিল এদের ব্যাপারে, কিছু বলার নেই, ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সের প্রবলেম, তাই তো এটাই দেখলাম আমরা, কারণ এদের আগেও নেই পরেও নেই, তো এর জন্য আগে নেই, এর জন্য পরে নেই, তো এদের দুজন এই দুটোর জন্য কি করবো আমরা, এটাই তো আমাদের কোশ্চেন। কোশ্চেনে কি কোনো জায়গায় কিছু বলা আছে, আমরা একবার চেক করে নিই। দেখ কোথাও কিন্তু কিচ্ছু বলা নেই, বলা নেই, বলা আছে কি নেই তো, বুঝতে পারলি কেন, মানে আচ্ছা বাকিদের যেগুলো জিজ্ঞেস করছি শাগনিক বাদে, যে এই দুটো ইন্ডেক্সে কেন প্রবলেম, এটা কি বুঝতে পারলি তোরা, যে আমরা যে জেনারেলাইজ জিনিসটা ভাবলাম সেটা এই দুটো ইন্ডেক্সের জন্য কেন ভাইলেট হয়ে যাচ্ছে, এটা কেউ বুঝতে পারলি সবাই, মানে কেন এটা এই দুটো ইন্ডেক্সের জন্য কাজ করবে না। হুম, হ্যাঁ বাকিদেরও জিজ্ঞেস কর, ইয়েস ওকে। তো এটা দেখার জন্য দেখ আমরা কিন্তু কোশ্চেনে কিন্তু কোনো জায়গায় বলা নেই, এখানে একটু ট্রিক আছে বলতে পারিস, যেটা আমি এতক্ষণ যেটা তখন আমি করছিলাম ওই অ্যাকচুয়ালি এটার জন্য। দেখ যখন কোশ্চেনে কিছু বলাইনি, আমরা ডামি একটা ট্রু লিখে দিই, ঠিক আছে, রং অ্যান্সার আসুক যা আসুক সাবমিট করবো না, জাস্ট এখানে না আমরা নিজেদের টেস্ট কেসও লিখতে পারি, ঠিক আছে, আমরা নিজেদের টেস্ট কেসও লিখতে পারি। তো এখানে একটা নতুন টেস্ট কেস অ্যাড করবো আমরা। আচ্ছা কিভাবে অ্যাড করবো, আমরা বেসিক্যালি এইটার জন্য জানতে চাই যে এই দুটোর জন্য কি কেস হওয়া উচিত। আমরা ধর আমাদের কাছে একটাই ফ্লাওয়ার প্লেস করতে, আমরা কি করে জাজ করবো, মানে এর আগের জন্য কি করবো, এই দুটো ইন্ডেক্সের জন্য কি করতে চাই আমরা, এটাকে জানতে চাইছি। এটার জন্য আমরা কি করতে পারি, ধর একটা ফ্লাওয়ারই প্লেস করতে হবে, এগুলোকে সব ব্লক করে দিই, শুধু এটাকে ফাঁকা রাখি, ঠিক আছে, দেন তো আমাদেরকে প্লেস এখানেই করতে হবে তাই না। যদি আমরা দেখি এখানে প্লেস করতে পারছি, যদি এটা ফাঁকা থাকে, ঠিক আছে, মানে দেখ আমাদের আমরা আমরা জেনারেলাইজ সলিউশনটা কি ভেবেছিলাম, যদি এটা ফাঁকা থাকে এর পরেরটাকেও ফাঁকা থাকতে হবে, এর আগেরটাকেও ফাঁকা থাকতে হবে। কিন্তু প্রবলেম কি হলো, 0th নাম্বার ইন্ডেক্সে যেটাতে হলো, সেখানে কারেন্ট তো আছে, পরেরটাও আছে, পরেরটা আমি জানতে পারবো, কিন্তু আগেরটা আমার কাছে ইনফরমেশন নেই। এবার এটাকে চেক করার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এরকম একটা টেস্ট কেস ভাবতে পারি, টেস্ট কেস মানে হচ্ছে এরকম কোনো একটা এক্সাম্পল যদি বানাতে পারি, যেখানে আমাদেরকে ফোর্সফুলি এখানেই প্লেস করতে হবে ফ্লাওয়ারটাকে, ঠিক আছে, সেখানে পরেরটাকে আমরা ফাঁকাই রাখবো, তাহলে আগেরটার জন্য কোশ্চেনটা থেকে কি বলতে চাই আমরা কি ডিকোড করতে পারি। যদি এখানে দেখি যে আমি ডিকোড করে এখানে কোশ্চেনটা ট্রু দিচ্ছে, দেন আমরা কি জানতে পারবো যে যদি এর আগের ফ্লাওয়ার মানে 0 ইন্ডেক্সের জন্য আমাদের আগের ফ্লাওয়ারটা দেখার দরকার নেই। আর সিমিলারলি এরম যে একটা টেস্ট কেস দেখতে পারি n-1 ইন্ডেক্সের জন্য, যেখানে কি করব, আমরা ফোর্সফুলি এখানে একটা ফ্লাওয়ার প্লেস করার চেষ্টা করব, আর এর আগেরটাকে ইচ্ছা করে ফাঁকা রাখবো, ঠিক আছে। আর যদি তখন ট্রু দেয়, দেন আমরা জানতে পারবো কোশ্চেনটা আমাদেরকে বলছে লাস্ট ইন্ডেক্সের জন্য আমাদের এর পরেরটাকে কেয়ার করার দরকার নেই। একটু ট্রিকি হলো জিনিসটা, কিছু কি বুঝতে পারলি এটাতে, একবার বলো ওটা, ওকে আবার বলছি। দেখ আমরা তো দেখলাম আমাদের এই দুটোর জন্য ডাউট, তাই তো, তো আমরা কি করতে পারি, এই দুটো যদি কোশ্চেনও কোনো বলার নেই, কিন্তু আমাদেরকে লিড কোড একটা ফিচার দেয়, সেটা হচ্ছে আমাদের কাস্টম টেস্ট কেস লিখতে পারি, এটাকে রান করিয়ে দেখতে পারি যে এক্সপেক্টেড এটার জন্য অ্যান্সার কি, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, দেখ ধর আমরা এরকম একটা টেস্ট কেস বানালাম যেখানে কি ফার্স্ট এলিমেন্টটা 0 মানে খালি রাখলাম, সেকেন্ডেরটাকেও 0 খালি রাখলাম, তারপরে এখানে ব্লক করে দিলাম 0 1 এরকম ধর কিছু একটা ব্লক করে দিলাম,
ঠিক আছে, দেখ কারণ এখানে আমি বসাতে পারবো না, এখানে বসাতে পারবো না। এবার যদি আমাকে ফ্লাওয়ার বসাতে হয়, কোন জায়গাটা পড়ে থাকছে, দেখ এই জায়গাটাই পড়ে থাকছে না। যদি ফ্লাওয়ার বসানো যায়, এটা আমরা হোপ করছি, এখনো জানি না যে ফ্লাওয়ার বসাতে পারবো কি পারবো না, ওটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট হোপ করছি যে যদি মানে ওরমভাবে দেখি যে জাস্ট হ্যাঁ এটার অ্যাডজাসেন্টেও কিছু ফাঁকা আছে, এদিকে আমি জানি না, মানে বেসিক্যালি দেখে মনে হচ্ছে না আমরা এখানে প্লেস করতে পারবো জিনিসটাকে, মানে জিনিস বলছি মানে ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারবো। এটা বল আগে, এটা বুঝলি যে আমরা মানে একটা হ্যাঁ, যে আমরা এখানে ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারবো, এটা কি বুঝেছিস? প্লেস করতে পারবো বলা ভুল বলছি, সরি। আমি এখানে ফ্লাওয়ারটাকে আমি মেবি প্লেস করতে পারি কি পারি না, এটা আমাদের আমরা টেস্ট কেস চালিয়ে বুঝবো। বাট আমরা দেখ বাকিগুলোকে ইচ্ছা করে ব্লক করে রেখেছি যাতে এইগুলোতে আমরা ফ্লাওয়ার প্লেস না করতে পারি, এরকম একটা টেস্ট কেসে। এটা বল আগে, এই টেস্ট কেসটা কি বুঝতে পারলি এরকম টেস্ট কেসটা কেন বানালাম আমি? যাতে আমাদের ফোর্সফুলি কোয়েশ্চেনকে বলি যে এইখানেই ফ্লাওয়ারটা বসাও, দিয়ে আমাকে অ্যান্সার বলো ট্রু অর না ফলস। যদি ট্রু হয় দেন আমাদের কোয়েশ্চেন আমরা বুঝতে চাইবো যে মানে বুঝতে পারবো যে কোয়েশ্চেনটা বলতে চাইছে যে 0 নম্বর ইন্ডেক্সে আগেরটা দেখার আমাদের দরকার নেই। এই টেস্ট কেসটা কি বুঝতে পারছিস? এখন আমাকে ক্লিয়ার করে বল আগে, কারণ এটা এটা হচ্ছে মেন, মানে এখানে কোয়েশ্চেন একটা টুইস্ট, ইনফ্যাক্ট নতুন জিনিস এটা একটা, মানে কি করে টেস্ট কেস চেক করতে পারি, মানে কোয়েশ্চেন না বলা থাকলে কি করে তুই নিজের ইনটিউশনস বা নিজের যা থটস আছে সেগুলোকে চেক করতে পারবি। আগে আমাকে এটা বলতো ওরা, এই টেস্ট কেসটা বুঝতে পারলি হঠাৎ মানে আউট অফ মানে এই হঠাৎ এই টেস্ট কেসটাই আমি কেন নিলাম? বাকিরা বল আমাকে, শুধু শাগনিক বলেছে। সেম ভাবে লাস্টটা চেক করতে হবে, বাট আমাকে আমি আগে ফার্স্ট এডটার জন্য বলছি, বাকিরা বল আগে আমাকে। অরহানা শাগনিক বুঝেছে, বাকিরা বল। বাকিরা আমাকে বলছে এই টেস্ট কেসটা আমি যদি এখানে দিই তাহলে আমরা কি বুঝতে পারবো যে আমাদের জন্য মানে কি বলতে চাইছে কোশ্চেনটা। আমাদের এই কোশ্চেন কি আগেরটাকে ইগনোর করতে বলছে না ওটাকে ধরতে বলছে? আমরা এই টেস্ট কেসটা দিয়ে জাস্ট রান করে কি বুঝতে পারবো? জাস্ট এটা বল আমাকে। আমরা জাস্ট এখানে কোশ্চেনটা বুঝতে চাইছি, কিন্তু কোশ্চেন যেহেতু ডাইরেক্ট বলে নেই তো আমরা ইনডাইরেক্ট ভাবে বুঝবো জিনিসটাকে আমরা। ওকে, তো এই টেস্ট কেসটাকে আমি দিয়ে দেখি একবার। ইয়েস কোশ্চেন মার্ক, কি বল অনুষ্কা, বুঝলাম না কি বলতে চাইলি। আমি আবার রিপিট করবো? আচ্ছা, দাঁড়া দাঁড়া আমি আবার বলছি। দেখ আমরা একটা টেস্ট কেস বানালাম, সেটা হচ্ছে কি 0 0 1 0 1। এবার দেখ এই টেস্ট কেসের মধ্যে কি আমরা কি এখানে ফ্লাওয়ার বসাতে পারি? অনুষ্কা তুই শুধু বলবি, আমি কি এইখানে ফ্লাওয়ার বসাতে পারি? কারণ কি এর অ্যাডজাসেন্টে আছে, এখানে তো বসাতে পারবো না, এখানে কি বসাতে পারি? ভ্যাকেন্ট নেই না, ভ্যাকেন্ট আছে তো, ভ্যাকেন্ট তো আছে তো 0। আমাকে জাস্ট জিজ্ঞেস করছে এখানে কি ফ্লাওয়ার বসাতে পারি আমি, এই পজিশনে ভ্যাকেন্ট আছে, 0 মানে ভ্যাকেন্ট, 1 মানে ফিল্ড। পারবো পারবো, পারবো না পারবো কোনটা, দুটোই বলে দিলি। পারবো না কেন? কারণ এদের দেখছি দুদিকে অ্যাডজাসেন্টে আছে, এইদিকেও ফ্লাওয়ার আছে এদিকেও ফ্লাওয়ার আছে, এটা আমাদের রুলকে ভায়োলেট করে দিচ্ছে। তাহলে একমাত্র আমাদের মানে পজিশন কোনটা যেখানে আমরা বসাতে মানে পসিবলি বসাতে পারি? কোন পজিশনটা এখানে মনে হচ্ছে? হ্যাঁ ফিল্ড সেটা বুঝেছি, বাট কোন পজিশনে মনে হচ্ছে আমরা এখানে বসাতে পারি? এখানেও বসাতে পারবো না দেখলাম, এখানেও বসাতে পারবো না, বাট একমাত্র কোন জায়গায় আমরা দেখছি যে পসিবলি বসাতে পারি আর পারি না, এটা আমরা শিওর না, বাট আমরা ট্রাই করে দেখতে পারি এখানে বসি। কোন পজিশনটা? পজিশনটা 0 নম্বর ইন্ডেক্সটা, কারণ এইদিকে ফাঁকা আছে আর এদিকেটা কোশ্চেনে ডাইরেক্টলি বলা নেই, তো আমরা এটাকে টেস্ট করে দেখবো, মানে কোশ্চেনে টেস্ট কেসের মধ্যে প্লেস করে দেখবো যে দাঁড়া কোশ্চেন কি আমাদেরকে 0 নম্বর ইন্ডেক্সের জন্য আগের এলিমেন্টটাকে
ইগনোর করতে বলছে না বলছে না, এটা আমরা টেস্ট করে দেখবো। তো আমরা যদি এটা আর n ইকুয়াল টু 1 তার এক্সট্রা একটা ফ্লাওয়ারই অ্যাড করতে বলি, ঠিক আছে? দেখ এবার যদি টেস্ট কেসটা রান করে দেখি যে আমাদেরকে এটা এক্সপেক্টেড ট্রু দিচ্ছে, দেন আমরা কি বুঝতে পারছি, আমি ফ্লাওয়ারটা আগে এখানেই বসাচ্ছি, আর আমরা যখনই বুঝে যাবো যে ট্রু দিচ্ছে আমি ফ্লাওয়ারটা এখানে বসাচ্ছি, মানে কোশ্চেনটা আমাকে কি বলছে, কোশ্চেনটা আমাকে বলছে যে যদি 0 নাম্বার ইন্ডেক্স হয় দেন আগের আগের নাম্বার ইন্ডেক্সকে এটাকে ইগনোর করো, আমাদেরকে কেয়ার করতে হবে না। আর যদি আমাদের এক্সপেক্টেড ফলস দেয়, ঠিক আছে, রান করে যদি আমাদেরকে ফলস দেয়, তাহলে আমরা কি বুঝবো, তাহলে বলতে হবে যে কোয়েশ্চেন আমাদেরকে বলছে যে তুমি আগেরটাকে ধরো ওটা ফিল্ড। এটাতে কোনো ডাউট, যেটা কোশ্চেনে বলা নেই ওটাকে আমরা দেখতে চাইছি অ্যাকচুয়ালি। বুঝলাম, হ্যাঁ কটের এটাতে বুঝেছিস তো এবার এটাতে। তো এবার ওটাই করছিলাম, তো কি করবো, আমি একটা এরকম ভাবে একটা টেস্ট কেস পাস করবো n ইকুয়াল টু 1 দিয়ে। আর কি আমাদের টেস্ট কেসটা কি ছিল, ফার্স্ট এরটা ইচ্ছা করে 0 রেখেছিলাম, তারপরে 0 রেখেছিলাম, এখানে 1 ছিল, এটা টেস্ট কেস ছিল আমাদের। তো দেখি রান করে কি দিচ্ছে। এখন যদি আমার জন্য রং দেবে যেটা, সেটা আলাদা কথা, বাট আমরা টেস্ট কেস রান করে দেখতে চাইছি। তো টেস্ট কেস 4 কি রেখেছিলাম, এটা এক্সপেক্টেড কি দিল, ট্রু দিল। মানে কোয়েশ্চেনটা আমাদের কি বলছে ইনডাইরেক্টলি, কেউ কি এবার এবার বলতে পারবে ডিকোড করে, বাকি যারা জিজ্ঞেস বুঝেছিলিস। তার আগে অনিন্দ বাকিরা এবার আমাদেরকে এক্সপেক্টেড এবার ট্রু দিল এই টেস্ট কেসটাতে। দেন কোয়েশ্চেনটা কি বলছে, 0 নাম্বার ইন্ডেক্সের জন্য আগের ইন্ডেক্সটাকে কি ইগনোর করতে বলছে না ফিল্ড ধরতে বলছে, কি বলছে দেন এবারটাতে। আরে ইগনোর করতে বলছে, বুঝেছিস সেটা, বুঝেছিস যে ইগনোর করতে বলছে আমাদেরকে জিনিসটা। বাকিদের জিজ্ঞেস করছি, দেন আমরা এখান দিয়ে একটা জিনিস ডিকোড করলাম, সেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের জন্য আমাদেরকে আলাদা করে চেক করতে হবে না যে আগের জন্য কি আছে। যদি 0 নাম্বার ইন্ডেক্সে আমরা যদি দেখি পরেরটাই ফাঁকা আছে, দেন আমরা এখানে একটা ফ্লাওয়ার প্লেস করতে পারবো। কুল এটাতে, এটাতে কোনো ডাউট। তো আমরা ফার্স্টে দেখেছিলাম জেনারেল, কি দেখেছিলাম জেনারেলি, যে যদি একটা যে কোনো যদি ইন্ডেক্স থাকে, ঠিক আছে, দাঁড়া ওয়েট, যে কোনো যদি ইন্ডেক্স থাকে, যদি তার আগে এলিমেন্টটা ফাঁকা থাকে আর পরের এলিমেন্টটা ফাঁকা থাকে, দেন আমি এখানে ফ্লাওয়ার প্লেস করতে পারবো। এটা কোন ইন্ডেক্সে, এটা আচ্ছা এখানে আই, আই কত দূর হবে, 1 থেকে n-2 অবধি এখানে, এটার জন্য এরকম ছিল। আবার পরে দেখলাম যে আই ইকুয়াল টু 0-র জন্য কি বলছে, আই ইকুয়াল টু 0-র জন্য আমাদেরকে জাস্ট শুধু পরেরটা দেখতে হবে, আই প্লাস 1-এরটা দেখতে হবে আমাদেরকে। যদি এটা ফাঁকা থাকে দেন আমরা প্লেস করতে পারবো, মানে এখানে এখানে ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারবো। আর যদি ফাঁকা না থাকে দেন এখানে ফ্লাওয়ারটা প্লেস করতে পারবো না। এই দুটো পয়েন্ট ক্লিয়ার, এই দুটো পয়েন্ট ক্লিয়ার সবার, ক্লিয়ার, ওকে। তো আরেকটা কোনটা ডাউট ছিল আমাদের, মানে আরো একটা কোনটা প্রবলেম করছিল, লাস্ট ইন্ডেক্সটা। তো লাস্ট ইন্ডেক্সের জন্য কি আমরা সিমিলারলি এরকম একটা টেস্ট কেস ভাবতে পারি, অবভিয়াসলি ভাবতে পারি। তো কি করবো, লাস্ট দিয়ে ভাবি। তো 0 এটাকে ফাঁকা রাখলাম, 0 এটাকে ফাঁকা রাখলাম, 1 0 1, আর n ইকুয়াল টু কি নিয়ে নেবো, 1 নিয়ে নেবো। এবার যদি ফ্লাওয়ার আবার দেখ, আবার আমরা টেস্ট করবো যে এক্সপেক্টেড যদি ট্রু দেয়, তার মানে কোশ্চেনটা কি বলছে, ও জাস্ট তুমি আগেরটা দেখো পরেরটা ইগনোর করে দাও। আর সিমিলার যদি ফলস বলে দেন কি বলবো, আগেরটা যদি যদি ফলস বলে দেন আমরা বলবো কোশ্চেন বলছে লাস্টেরটাকে ফিল্ড ধরো। এটাতে কোনো ডাউট, একদম সেম কনসেপ্ট, বাট ওটা এবার এটা n-1 এর জন্য, আগেরটা 0-র জন্য দেখেছিলাম, এটা n-1 এর জন্য, এটাতে ডাউট, ডাউট। ও খিদে পেয়ে গেছে, আরে দাঁড়া রে, এই কোশ্চেনটা দেখ, কোশ্চেনটা দেখে যা, অ্যান্সারটা দেখ, মজা চলে আসবে কোশ্চেনটা করে। ওটাই সত্যি ভালো কোশ্চেন, বাট আমাকে এটা আগে বল সবাই, এটা কোনো ডাউট, 0-র জন্য তো আমরা আগে দেখে নিলাম, বাট n-1-এর জন্য যেহেতু বলা ছিল না, তো আমরাও এটার জন্য কি এরকম ভাবে একটা টেস্ট কেস ফর্ম করতে পারি। ফোন করছিস ভাই দাবে, আরে এই যে লিড কোড 70 দ্বারা বলছি উনি দেখতে, জানি না, লিঙ্ক দেবো, ওকে ওয়েট, আচ্ছা বাকিরা বল এবার, যারা বলছি কি সায়ক, কি কি নাম ছিল, সায়ক, ওয়াসিত হয়ে গেছে, বুঝে গেছি, ডাউট হয়ে গেছে, আর কি কি ছিল জানো, হ্যাঁ অনুষ্কা, এদের, তোদের এটাতে কোনো ডাউট এই টেস্ট কেসটা নিয়ে।
এই টেস্ট কেসটা নিয়ে ডাউট করো যে এরকম আমি একটা কাস্টম টেস্ট কেস বানাতে পারি টেস্ট করার জন্য যে এটা নিয়ে কি বলতে চাইছে। তো দেখি এবার এটা নিয়ে আবার টেস্ট করি। তো টেস্ট করার জন্য কি করবো, ওয়েট, টেস্ট কেসে যাই, কি ছিল চেঞ্জ করি, 1 করে দিই, এখানে 1 করে দিই, এটাকে 0 করে দিই, আর ফ্লাওয়ারের ভ্যালু কি করে দিই 1 করি, রান করে দেখি কি বলছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড কি বলছে, আচ্ছা সরি সরি গাইস, আমি একটা ভুল করে দিয়েছি আই গেস, হ্যাঁ ভুল করেছি, এটাকে 0 করতে হবে আমাকে, 0, এটা 1 আছে, এটা বসে দাও। হ্যাঁ কুল, রান করে দেখি। কি বলছে এক্সপেক্টেড কি আছে, ট্রু, মানে আমরা দেখলাম ট্রুতে কি ভেবেছিলাম, তাহলে কি বলতে চাইছে লাস্ট ইন্ডেক্সের জন্য শুধুমাত্র আমাদেরকে শুধু -1 ইন্ডেক্স মানে i-1 নিয়ে চিন্তা করতে হবে, পরেরটা নিয়ে পরেরটাকে সিম্পলি ইগনোর করে দিতে বলছে। এবার কি কোশ্চেনটা ক্লিয়ার সবার, এত পুরো কোশ্চেনটা আবার ক্লিয়ার এটাতে, যে এত কিছু ঘুরিয়ে ফিরিয়ে অত কিছু না বলেছে, তো কোশ্চেনটা আবার পুরোপুরি ক্লিয়ার, সব এজ কেস সব কিছু ক্লিয়ার। তো যদি আমরা এবার এটাকে পয়েন্ট বাই পয়েন্ট লিখি, তাহলে যদি আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, আর সরি আমি উল্টো করে নিচ্ছি, সরি, আই যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, আবার লেস দ্যান ইকুয়াল টু n-2 অবধি হয়, দেন আমাদেরকে বোথ -1 ইন্ডেক্স আর সাথে সাথে +1 ইন্ডেক্সও চেক করতে হবে, যে যদি দুটো এমটি হয় দেন আমি প্লেস করতে পারবো। আচ্ছা যদি আই ইকুয়াল টু 0 হয়, দেন আমাদের শুধু +1 দিয়ে চেক করতে হবে যে +1টাকে এমটি, যদি +1 এমটি থাকে দেন আমি প্লেস করতে পারবো। আর আই ইকুয়াল টু যদি n-1 হয়, মানে যদি লাস্ট ইন্ডেক্স হয়, তাহলে আমায় কোনটা চেক করতে হবে, তাহলে জাস্ট আগেরটা চেক করতে হবে, মানে -1টাকে চেক করতে হবে, যদি -1 এমটি হয় তাহলে আমি প্লেস করতে পারবো। এটা কোশ্চেনটা হলো ফুলি ডিকোডেড, ক্লিয়ার, এটাতে কোনো ডাউট যে আমি কখন কি প্লেস করতে পারবো, ক্লিয়ার, হ্যাঁ অনেকটা হালকা হলো, বুঝেছিস কোশ্চেনটা, হ্যাঁ কুল। তো এটা ছিল আমরা কখন ফ্লাওয়ারটাকে প্লেস করতে পারবো, বাট কোশ্চেন এখানেও শেষ নেই, কোশ্চেনটা কি ছিল, কোশ্চেন বলছে আমাদেরকে এনটা ফ্লাওয়ার, এক্স্যাক্টলি এনটা ফ্লাওয়ার প্লেস করতে হবে, যদি আমি এন নাম্বার অফ ফ্লাওয়ার প্লেস করে দিতে পারি, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি বলেনি, মানে বলেছে এনটা প্লেস করতে হবে, যদি এনটা আমি প্লেস করে দিতে পারি দেন আমাদের আউটপুট হবে ট্রু, আর যদি না প্লেস করতে পারি দেন আমাদের আউটপুট হবে ফলস, বুঝেছিস, এটা জাস্ট ছিল 50%, এখনো 50% বাকি কোশ্চেনটার মধ্যে। এইটা জাস্ট দেখলাম আমরা যে ফ্লাওয়ার কখন প্লেস করতে পারবো, এবার কতগুলো ফ্লাওয়ার প্লেস করতে হবে, এন নাম্বার অফ ফ্লাওয়ার প্লেস করতে হবে আমাদেরকে, তো এন নাম্বার অফ ফ্লাওয়ার যদি প্লেস করে দিতে পারি দেন আমাকে ট্রু হবে, আর নাহলে ফলস হবে। কোশ্চেনটা বুঝলি পুরোপুরি এবার, আচ্ছা হ্যাঁ এটা এবার কোশ্চেনটা শেষের দিকে যাচ্ছে, এবার পুরোপুরি কোশ্চেনটা বুঝলি, মানে পুরোপুরি যখন ওপেন আপ করলাম কোশ্চেনটাকে, মাস পেন চলছে ভাই, বুঝলাম আরো আছে না, দাঁড়া বলছি, এটাতে ক্লিয়ার, বাট কথা হচ্ছে স্যাডলি এখনো কোশ্চেন শেষ নেই, আরো এজ কেস আছে। এজ কেস হচ্ছে ধর এরকম একটা এজ কেস, ধর টেস্ট কেস, সেটা হচ্ছে কি, ধর জায়গা আছে 3টে, তোকে তোকে প্লেস করতে বলছে 6টা ফ্লাওয়ার, তুই কি কখনো প্লেস করতে পারবি বল, এসে করবো না, তাড়াতাড়ি, আরে এটা বল সবাই, ধর 3টে জায়গা আছে, কি আছে সেটা আমার দেখার দরকার নেই, জাস্ট এটা বল ওইখানে আমাকে 6টা ফ্লাওয়ার প্লেস করতে বলছে, কিন্তু জায়গায় আছে 3টে, আমি কখনো প্লেস করতে পারবো 6টাকে, দেন দেখ, দেন এখান থেকে আমি ডাইরেক্টলি কি বলতে পারি, যদি এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ফিল্ডের লেন্থ হয়, ফিল্ডের ফিল্ডের ডট লেন্থ হয়, হাই এটা আমি কি দিচ্ছি ও বুঝে নিস ওটা, ঠিক আছে, ধর যে যা বেড ছিল এর লেন্থের থেকে যদি বেশি হয়, দেন আমরা ডাইরেক্টলি কি বলতে পারি, আমাদের অ্যান্সার ফলস। এটা ছিল একটা খুব বড় সড়ো এজ কেস, অনেকে হয়তো মিস করে গেছে, ভাবতে পেরেছিস এই জিনিসটাকে, যে এরকমও তো হতে পারে যে এন এর ভ্যালু বড় আর ফিল্ডই ছোট দিয়েছিল, ভেবেছিস এটা, সেটা n/2 হলেও তো চলবে, হলেও চলবে, তখন তো সে, ওটা পরে কথা না, আমি n/2 এর কথাই বলছি না, আমি বলছি স্ট্রিক্টলি ধর 3টে জায়গা আছে, ঠিক আছে,
তোকে 6টা ফ্লাওয়ার প্লেস করতে বলছে, তুই কখনো কি পারবি? কখনো ইম্পসিবল না। ধর 3টেই তোকে ফাঁকা দিয়ে দিল, কি করে করবি? তাও তো তোকে এখানে 2টো ফ্লাওয়ারই প্লেস করতে পারছিস অ্যাট ম্যাক্স, বুঝেছিস? আরে সবাই বল রে, পরে 7 crore স্যালারি। একদম। বাকিরা বল। এই এজ, এটা হচ্ছে একটা কি, এটাকেই বলে এজ কেস, যেটার জন্য সবাই কোশ্চেনটা ভুল করে। অতটা ভেবেও তুই যদি ওরম ভাবে সলভ করে দিস, রং অ্যান্সার কেন? এটা একটা এজ কেস ছিল, এটাকে ভাবতে হবে। এটা বল, সবাই এজ কেসটা বুঝলি? আরে 20 টাকা 20 LPS। অনিন্দ দাঁড়াতো একটু তুই, মাথা গ্লিচ কর রাহা। এখন এটা তো সবে শুরু, ডিএস এর। এরকম ভাবে ভাবতে তো হবে তোকে, এজ কেস সবাইকে। ডিএসএ লস্ট মেম্বার, মাইন্ড শাটডাউন। আরে কঠিন না, দেখ এবার প্রথম দিয়ে একবার দেখ, এবার এবার সামারাইজ কর জিনিসটাকে, কি কি বললাম তাহলে। ফার্স্টে আমরা দেখলাম যে ডিকোড করলাম যে কখন কখন ফ্লাওয়ার প্লেস করতে পারি। যদি আই এর ভ্যালু 1 থেকে n-2 অব্দি হয়, তাহলে আমাদেরকে দুটো পজিশনই চেক করতে হবে, +1টাকেও চেক করতে হবে, -1টাকেও চেক করতে হবে। যদি আই এর ভ্যালু 0 হয়, দেন শুধু +1 ভ্যালুটাকে চেক করতে হবে। আর যদি আই এর ভ্যালু n-1 মানে লাস্ট হয়, তাহলে শুধু তার আগেরটাকে চেক করতে হবে। এটা দিয়ে চেক করলাম যে কখন ফ্লাওয়ারকে প্লেস করতে পারবো। তারপরে কোশ্চেন আসলো যে আমাদেরকে এরম ভাবে এনটা ফ্লাওয়ার প্লেস করতে হবে। যদি আমরা এনটা ফ্লাওয়ার প্লেস করে দিতে পারি, দেন আমাদের অ্যান্সার হবে ট্রু, আর আমাদের অ্যান্সার হবে ফলস। আর যদি না প্লেস করতে পারি, তাহলে অ্যান্সার হবে ফলস। এরপরে দেখলাম একটা এজ কেস, সেটা হচ্ছে যদি এন এর ভ্যালু আমাদের ফ্লাওয়ার বেডের থেকেই বড় দিয়ে দেয়, দেন তো অবভিয়াসলি আমরা কখনো প্লেস করতে পারবো না। দেন আমরা ডাইরেক্টলি উইদাউট গোয়িং ফার্দার আমরা ডাইরেক্ট বলে দেবো এটা ফলস। ক্লিয়ার? এটা আচ্ছা। আর কি কোনো এজ কেস হতে পারে? আরো একটা এজ কেস আছে, সবাই কেউ যদি ভাবতে পারছিস কিনা বল দেখি, বল। এবার খেতে না, দাঁড়া, কোয়েশ্চেনটা করেই যাবো, সবকটা এজ কেস তো আজকে ডিকোড করবোই। আর কি এজ কেস হতে পারে বল? আর কি এজ কেস হতে পারে? ধর একটা জায়গা আছে, একটাই ফ্লাওয়ার প্লেস করতে হবে, কিন্তু এটা ফিল্ড, ডাইরেক্টলি তখনও বলতে পারি না আমরা ফলস। দেখ এটা একটা এজ কেস, আমাদেরকে চেক করতে লাগবে, তখন আমরা ডাইরেক্টলি ফলস বলতে পারি, তখন আমরা চেক করতে পারবো না। একটাই জায়গা, একটাই ফিল্ড, প্লেসই করতে পারবো না, তখন একটা ফলস। ক্লিয়ার এটা? সব মাথায় ঢুকে যায়। আরে দাঁড়া, এটাকে বল, এই এজ কেসটা বুঝলি? এটাও একটা এজ কেস। ধর একটাই জায়গা, একটা এরিয়ায় ব্লক আছে, এখানে একটা ফ্লাওয়ার কি যদি প্লেস করতে পারবো, মানে বেসিক্যালি আমাদেরকে ফ্লাওয়ার বেডটা এরকম দেওয়া, সরি 0 না, ফ্লাওয়ার বেডটা এরকম দেওয়া আছে আর এন এর ভ্যালু 1 দেওয়া আছে, তখন আমরা ডাইরেক্ট অ্যান্সার ফলস হবে, কারণ এটা আমরা কখনো প্লেসই করতে পারবো না। ক্লিয়ার? আরো একটা এজ কেস আছে সারপ্রাইজিংলি, গেস করতে পারবি? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা। আরেকটা এজ কেস, কেউ কি বলতে পারবি? আরো একটা এজ কেস আছে। অত ব্রেন নেই, আরে ভাব একবার। ধর একটা এজ কেস 0, ঠিক আছে, n=1, বল অ্যান্সার কি হবে এটা? এটার কি অ্যান্সার হবে বল, ট্রু না ফলস? ট্রু। কিন্তু আমরা একটু আগে কি বলেছিলাম রে, যদি ফার্স্ট ইন্ডেক্স হয় আমরা শুধু +1 চেক করবো, তাই তো? এটা কি, এটা ফার্স্ট অ্যান্ড লাস্ট দুটোই সেম ইন্ডেক্স, এটাই ফার্স্ট এটাই লাস্ট। ব্রেক করে গেল, যেটা ভেবেছিলাম আমরা, ব্রেক করে গেল, এটাই ফার্স্ট এটাই লাস্ট, এরকমও তো হতেই পারে, হতে পারে কি না বল? আরে সবাই এটা বল। দাদা এত পড়াচ্ছ বিরিয়ানি, হ্যাঁ সব খাওয়াবো, আগে কোয়েশ্চেন গুলো করে নেই, সব খাওয়াবো, তুই আগে এটা বল তোরা। এরকমও তো একটা জিনিস হতে পারে, এটাই ফার্স্ট এটাই লাস্ট, দেন এখানে কি -1 এখানে কি +1, বুঝলি এজ কেসটা এটা? যা বলবে তাই হবে, তুমি যদি বলো হবে। আরে না না, আমরা আগে কি বলেছিলাম, যদি ফার্স্ট এলিমেন্ট হয় দেন আমরা শুধু +1টা চেক করব, আর যদি লাস্ট এলিমেন্ট হয় দেন -1 চেক করব।
এটার ক্ষেত্রে তো এটাই ফার্স্ট এলিমেন্ট, এটাই লাস্ট এলিমেন্ট। এটার জন্য কি +1 চেক করবি, এটার জন্য কি -1 চেক করবি, বুঝেছিস? বাড়ি ক্লিয়ার। আর কিছু এজ কেস হতে পারে, আবার জিজ্ঞেস করছি, আরো কিছু এজ কেস হতে পারে, মানে আরো এরকম ট্রিকি এজ কেস কিছু হতে পারে? থাকলেও আমার বার করতে পারবো না। না, আর কিছু এজ কেস নেই এখানেই, বেসিক্যালি আর কোনো এজ কেস নেই। এবার যেগুলো বললাম, এত কিছু যে বললাম না, এটাকে পুরো কোডে চেঞ্জ করতে হবে, মানে পুরো লজিকে চেঞ্জ করতে হবে। এতক্ষণ আমরা জাস্ট বুঝলাম যে কি কি করতে হবে, এবার এই জিনিসটাকে পুরোপুরি আমাদেরকে কোডে বা লজিকে চেঞ্জ করতে হবে। শেষ না, দাঁড়া হচ্ছে না। এটা জাস্ট আমরা লজিকটা ডিসকাস করলাম, এটা এখন আমরা অ্যালগরিদম কিচ্ছু ডিসকাস করিনি কিন্তু, যে কি কোশ্চেনটা বলতে চাইছে, কি কি নিয়ে ভাবতে হবে আমাদেরকে। অল স্পেসেস আর এমটি, হ্যাঁ তো কর। ওটা হয়তো আবার ওটার জন্য তো ওটার জন্য ভাবতে হবে, যদি অল স্পেসেস আর এমটি হচ্ছে সেটা নিয়ে আমার ভাবতে হবে না। দেখ ধর অল স্পেস আর এমটি, যে কেউ একটা জিজ্ঞেস করলো, ধর এন এর ভ্যালু যদি এখানে কি হয় 1 হয়, দেন হ্যাঁ ইয়েস হবে, আমি এখানে প্লেস করে দেবো, বা এখানেও প্লেস করতে পারবো। যদি এন এর ভ্যালু ধর 2 আছে, দেনও প্লেস করতে পারবো, এখানে একটা প্লেস করে দেবো, এখানে একটা প্লেস করে দেবো। এন এর ভ্যালু যদি 3 হয়, দেন তখন নো হয়ে যাবে, কারণ প্লেস করতে পারবো, কারণ ম্যাক্সিমাম অ্যাট ম্যাক্স দেখতে পাচ্ছি কটা, দুটোই প্লেস করতে পারবো, তো 3টে প্লেস করতে পারছি না। প্রোগ্রাম কোথায়, শুধু তো এজ কেস, হ্যাঁ এরকম ভাবেই ভাবতে হবে। ইনফ্যাক্ট এটাই হচ্ছে তোর অ্যাকচুয়াল ডিএসএ, বলতে গেলে এখান দিয়ে তো স্টার্ট হচ্ছে, এরকম কোশ্চেনই তোর ডিএসএ তে থাকে। গাদা গুচ্ছে এজ কেসে ভরা, তুই যতক্ষণ না এজ কেস ডিটারমাইন করবি, তুই কোড লিখতে যা, সব সব রং অ্যান্সার, সব রং অ্যান্সার পাবি। তুই যতক্ষণ না এজ কেস ভাববি, সব রং অ্যান্সার পাবি। এটা সবার, তাহলে কোডটা কি আজকে করাবো না পরের দিন, বল তোরাই বল। তোর যেহেতু খিদে পেয়েছে, জাস্ট লজিকটা আমি বললাম, এবার বল লজিক অ্যালগরিদম রক্ষা দাও সব পরে, কথা বাড়ি যাবো পরের দিন, আজকেই করিয়ে দাও, মৈনাক বলছে আজকেই করিয়ে দাও, আভি করাইয়ে পরে না। ডিসাইড কর, সবাই মিলে চ্যাটে ডিসাইড কর, আজকে না পরের দিন, করেই দি না, যখন ধরেছি করিয়েই দি না, আজকেই করে দে, চলো আজকেই করে দে, আরে হয়ে যাবে হয়ে যাবে এবার। আর একটু, আর বেশিক্ষণ না, হয়ে যাবে হয়ে যাবে, নেভার গিভ আপ, মোটিভেশন গুগল, মোটিভেশন গুগল, হয়ে যাবে হয়ে যাবে। আমি তো আজকেই বলবো, ডিসাইড না, আজকে ভোট ফর আজকে, 50-50, হাই কপাল, দেখ কাল কাল করো, আজ হোক। এ অঙ্কিত পিয়ুষ তোরাও ভোট কর। অর্ধেকজন ঘুমাচ্ছে, মানে কি আবার ইজি কোয়েশ্চেন আই এম করবে, হ্যাঁ তো প্রিটি ইজি। শিওর ভাই এখানে অর্ধেক লোকজন জাস্ট মুভির মতো দেখছে তোর স্ট্রিমটা। ভাই অবভিয়াসলি ভাই অর্ধেকের ভাই ব্রেন শর্ট হয়ে গেছে কোয়েশ্চেনটা দেখে, এজ কেস দেখে এত। আমি ইনফ্যাক্ট নিজেই ভাবছি পড়ে পড়ে এত এজ কেস কি করে আসছে, আর নিজে মাথায় আসছে। ইনফ্যাক্ট আমি এখনো শিওর না আরো এজ কেস আছে কিনা, বা সাবমিট করলে বুঝতে পারবো ফার্স্ট টাইম, আরো এজ কেস হয়তো হতেও পারে। আমার মাথায় তো এতগুলো ভরসা এলো লাগবে। আপাতত, আবার আবার আমি সাবমিট করে তখন দেখতে হবে আমাকে, দাদা তখন ওগুলো ফিক্স করো বসে বসে। তখন আবার আবার এজ কেস ভাবতে হবে, তখন ওই এজ কেস গুলো ঠিক করো। আবার ওই এজ কেস ঠিক দেখাবে তো না, হিডেন না, দেখিয়ে দেবে কন্টেস্ট না, তখন আবার ওগুলো ঠিক করতে ভেবে। চল চল করে নি আজকে, করে নি আজকে হয়ে যাক। सब्जी को खुद ना पता और कितना बड़ा होगा और सोचो तो सब्जी, আরে হয়ে যাবে, চল দেখি, লেটস গো, হ্যাঁ এই তো গুড। তো দেখ, এত বড় যেটা লিখেছি এটাকে আমরা এবার অ্যালগোতে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? ফার্স্ট থিং কি বলেছিলাম আমাদের, দেখ ফার্স্ট থিং কি করব আমরা এটার জন্য, সিম্পল ভাবে বলছি, অ্যারেটাকে আইটারেট করব। সিম্পলি তো, এটা তো বুঝতে পারছিস, সবাই অ্যারেটাকে আইটারেট করতে হবে, প্রতিটা জিনিসকে কাছে যেতেই হবে। তারপরে আমরা কি করব, আইটারেট করার পর, দাদা বাড়ি যাব, বাড়িতেই তো আছিস রে, দাদা প্লিজ না,
আমিও যাবো। অঙ্কিত তুই ডিসাইড কর তো কি করা যায় আজকে। অঙ্কিত, পীযূষ, অনিন্দ তিনজনেই বল। ভাই আই আমাকে তেমন একটা এফেক্ট করে না, আমি এমনিতে বসে টাইমই পাস করছি। বাকিরা বল। আমি বলবো যে এরা যখন চাচ্ছে সবাই পরের দিন করতে, আই উইল সাইড উইথ দ্যাম। টাইম পাস ভোট ব্রোকেন হার্ট, করলে ইয়েস। ঘোরাতে হবে না, তুমি তো জাস্ট পারো ভোট না করো। অবজরাজ, আমি পারি না এসব ডিএস এ, আমি একদম পারি না। আই হ্যাভ জিরো নলেজ ডিএস এর ব্যাপারে। But আমি বলবো পরের দিন কর। বাকিরা কি আচ্ছা, বলে? অনিন্দ বলে দিয়েছে তখন তো বাকিরা কি পরের বলে? দিন। হ্যাঁ, বাকিরা কি বলে? মেজরিটি মিন্স আমাদের মধ্যে। নীলদা ভালো, এই ভাই আমি ভালোই ছিলাম সবসময়, হোয়াট ডু মিন ভালো হয়ে গেছে? আজ করলে সেটা আর লাভ নেই, থাক দিন, থাক থাক। ডিপ সেন্টার করতে পারো? হ্যাঁ পারি। It's pretty easy actually. It's easier than ওকে, you তো দেন expected. জাস্ট চ্যাট জিপিটি করে নিবি, আজকে ওপেন এআই কল করবি, কোডটা জেনারেট করে কপি পেস্ট। হ্যাঁ, নীলদা সাক্ষাৎ ভগবান নিকলে। ওকে দেন, থাক দেন আজকে এটাই। পরের দিন কিন্তু এটা কমপ্লিট করবো আমরা। আর যদি এইচকেউ ভেবে ভাবতে পারিস, থ্যাংক ভেবে ইউ, আসবি সবাই। থ্যাংক ইউ। তোমাকে একটা স্যান্ডউইচ খাওয়াবো শিওর, শাহ খাবে। আমি আমি এটা এটা মনে রাখবো। আমি মনে রাখবো শাহকে। হেম আমি হেম ভগবান, কিউ ফর দ্য ক্লাস। কালকে আবার দেখা সবাই হবে কাল। ভগবান আমরা। হ্যাঁ,